কোরবানির পশুর হাটের খবর জানাতে জয়পুরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শামীম কাদির। শামীম, জয়পুরহাটের কোরবানির পশুর হাট কেমন জমে উঠেছে, বিস্তারিত জানাবেন। আপনি জানেন যে আগামী 7 জুন মুসলমানদের সবচেয়ে বড় উৎসব ঈদুল আজহা। ঈদুল আজহাকে ঘিরে কিন্তু জয়পুরহাটের যতগুলো হাট রয়েছে সবগুলো হাট কিন্তু জমে উঠেছে। আমি রয়েছে এই মুহূর্তে জয়পুরহাট জেলার সীমান্ত ঘেঁষা একটি উপজেলা পাঁচবিবি। এখানে কিন্তু সকাল থেকে গরুর হাট লক্ষ্য করা গেছে, গরু অনেক উঠেছে, কিন্তু ক্রেতা বিক্রেতা এবং হাট মালিকরা আমাকে যেটি জানিয়েছেন যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু জমে উঠবে গরুর হাট। আর আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, চট্টগ্রাম, খুলনা এবং যশোর থেকে কিন্তু ব্যাপারীরা এসেছেন এই হাটে। এখান থেকে কিন্তু তারা গরু ক্রয় করে কিন্তু তারা নিয়ে যাবেন এবং সেখানে গিয়ে কিন্তু তারা বিক্রি করবেন। আমি কথা বলবো, এখানে স্থানীয় একজন গরু নিয়ে এসেছেন তার কাছে। আচ্ছা, আপনি কয়টা গরু নিয়ে এসেছেন? দুইটা। কত দিয়ে বিক্রি করলেন? একটা 1,40,000, একটা 1,20,000 বেচলাম। সীমিত একটু লাভ হয়েছে, ইনশাল্লাহ বাজার একটু কম। আপনাকে একটু বিষয় জানিয়ে রাখি, সীমান্ত ঘেঁষে একটি হাট হলো, এখানে কিন্তু ভারতীয় গরু কিন্তু আমি লক্ষ্য করিনি। এখানে কিন্তু বেশিরভাগ আমি ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছে যে এখানে ছোট এবং মাঝারি গরুর কিন্তু চাহিদা রয়েছে। এখানে ছোট গরু বিক্রি হচ্ছে 60,000 থেকে 80,000 টাকা, আর মাঝারি গরু বিক্রি হচ্ছে 90 থেকে 1,10,20,000 টাকার মতো। আর আরেকটা বিষয় জানিয়ে রাখি আপনাকে, যেটি হচ্ছে যে জয়পুরহাটের সীমান্ত ঘেঁষা হাট এটি, এখানে কিন্তু ব্যাপক সমাগম ঘটছে। আর জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান যে ঈদ পশুর হাটগুলোতে এবার 13টি ভেটেরিনারি মেডিকেল টিমের মাধ্যমে পরিষেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা এবার কোরবানির সম্ভাব্য চাহিদা 1,97,648টি, আর কোরবানির যোগ্য পশুর সংখ্যা 3,16,828টি। জেলার 10টি স্থায়ী ও 17টি অস্থায়ী হাটে এবার পশু বেচা কেনার ব্যবস্থা করা হয়েছে। এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, র্যাব, পাশাপাশি কিন্তু হাট মালিকরা কিন্তু এখানে স্বেচ্ছাসেবকদের রেখেছেন। এখন পর্যন্ত কিন্তু আমরা হাটে কিন্তু অপ্রীতিকর কোনো ঘটনা খবর পাইনি। এই ছিল জয়পুরহাটের পশুর হাটের খবর। শামীম, ধন্যবাদ আপনাকে।